হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও না বেশ ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমরা ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা। তো এডিটের কারণে ভিডিওটা আমি আপলোড দিতে পারছিলাম না, তো শেষমেশ করে ফেললাম। তো এই যে দেখো, আমরা এখন রাস্তাতে আছি। তো এখন কিন্তু বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা কিন্তু একটু দেরি করে বের হয়েছিলাম আর কি। আর এই যে দেখো, ইকো পার্ক যাওয়ার রাস্তায় যে রাস্তার সাইডে যে গাছগুলো রয়েছে তাতে কিন্তু ফুল হয়েছে। আর এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তবে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমরা ইকো পার্কের গেটের সামনেই চলে এসেছি। আর এই যে দেখো, সন্ধ্যা প্রায় নেমে গেছে। তো যাই হোক, এখানে আমরা এখন এন্ট্রি করব। আর এইদিকে তোমাদের দাদাভাইরা গিয়েছে বাইক পার্কিং করতে। তো এখানকার এন্ট্রি ফিস ছিল 30 টাকা। আর আমরা তো অনেকটাই লেট করে ফেলেছিলাম, তো সেই কারণেই ইকো পার্কের মেন পার্কে আমরা অল্প একটু ঘুরেই তারপর চলে গিয়েছিলাম সেভেন ওয়ান্ডার্সে, কারণ সন্ধ্যার সময় সেভেন ওয়ান্ডার্স দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সেই জন্য আমরা ওখানে চলে গেলাম। আর এখানে যাওয়ার জন্য টিকিট ফিস হচ্ছে 30 টাকা।
এখান থেকে বেরিয়েই আমরা একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর তারপরে মেন পার্কের লেকের সাইডটা একটুখানি গিয়েই আমরা পার্ক থেকে বেরিয়ে এসেছিলাম বিশেষ কারণের জন্য। তো যাই হোক, আমাদের বাড়িতে আসার একটু তাড়াহুড়ো পড়ে গিয়েছিল একটু বিশেষ কারণের জন্য। তো কারণটা আমি পরে বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ইকো পার্কের লেকের সাইডটায় ছিলাম তখন হচ্ছে সোনালির ফোনে একটা ফোন আসে যে ওর বাবার নাকি হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে। তো আমরা কিন্তু একসাথে বেরিয়ে এসেছিলাম, আর মধ্যমগ্রাম পর্যন্ত আমরা একসাথেই ছিলাম। তো তারপরে ওরা ওদের মতো চলে গিয়েছিল আর আমরা আমাদের মতো এসেছিলাম। আর আমরা তো বাড়ি থেকে প্ল্যানিং করে গিয়েছিলাম যে ইকো পার্ক ঘুরে তারপর আমরা রাতে ডিনারটা সেরে বাড়িতে ফিরবো। তো সেই মতো তোমাদের দাদাভাই বললো যে চলো কোথাও একটা গিয়ে রাতের ডিনারটা করে তারপর বাড়িতে যাওয়া যাক। তো কাছাকাছি কোথায় আর যাই, তো সেই জন্য চলে গেলাম মধ্যমগ্রামের শোলে কিচেনে। আর এই শোলে কিচেনে কিন্তু আমি এই ফার্স্ট টাইম এলাম। তো যাই হোক, এখানে এই রেস্টুরেন্টে কিন্তু খুব ভালো, আর তাছাড়া এখানকার যে খাবার দাবারগুলো ছিল দারুণ টেস্টি ছিল। আর তার সাথে সাথে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো দারুণ দারুণ, কি বলবো, আমার খুব ভালো লেগেছিল। তো আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, সাথে ছিল হচ্ছে চিলি চিকেন, আর তার সাথে ছিল লেমন মজিটো। এখানে একটা জিনিস একটু প্রবলেম হয়েছিল, তো খাবারটা যখন আমরা অর্ডার করেছিলাম তখন ওনারা বলেছিলেন যে 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমরা কিন্তু ওখানে 30 থেকে 40 মিনিট পর্যন্ত ওয়েট করেছিলাম খাবারের জন্য। তো যাই হোক, এখানে এটা একটু প্রবলেম ছিল আর কি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যেই আমাদের খাবার চলে এসেছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। বাই।